মেঘা দেবলীনার প্ল্যান এবার ভেস্তে গেল ঈশানের চালাকির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছাদনার তলায় মেঘাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপেক্ষাকৃত অবস্থায় সেহেরা পড়ে যখন কিনা নিজের মুখ আড়াল করে রাখে বর বেশে আয়ুষ, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে কী ব্যাপার, একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই আয়ুষের আবার হঠাৎ করে এতটা লজ্জা পেতে কবে শুরু করে দিল যে ও এত বড় একটা সেহেরা পরে নিজের চেহারা আড়াল করে রেখেছে, কী হচ্ছে কিছু তো আমি বুঝতে পারছি না। এবং এদিকে তো আমি দেবলীনাকেও কোথাও দেখতে পাচ্ছি না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ব্যাপারটা কী হলো, আয়ুষের তো কোনো মতেই চেহারাটা পড়ার কোনো কথা ছিল না এবং এখানে তুমি ঈশানকেও কোথাও দেখতে পাচ্ছি না। ওই ঈশান, আয়ুষ এবং কুসুম মিলনে আবার কোনো নোংরা চক্রান্ত করে আমাদের খেলাতে উল্টো আমাদেরকে মাত দিয়ে দেয়। আগেরবার যেরকম কিনা আয়ুষ এবং কুসুম আমাদের বিয়েতে উপস্থিত ছিল না বিধেই আমাকে ওরা নাস্তানাবোধ করে ছাড়তে পেরেছে। এবার কোনো মতে সেই সুযোগটা ওদেরকে দেওয়া যাবে না, কিন্তু আমাকে যে করে হোক না কেন খুঁজে বার করতেই হবে যে ঈশান, আয়ুষ এবং কুসুম ওরা তিনজন একসঙ্গে কোথায় চলে গেল। কারণ এই বর বেশে যাকে আমি দেখতে পাচ্ছি তাকে দেখে তোমার কোনো মতেই মনে হচ্ছে না যে উনি আদেও আয়ুষ, কারণ ওনার যে স্বাস্থ্য, যে গঠন দেখা যাচ্ছে, হঠাৎ করে রাতারাতির মধ্যে তার আয়ুষ এতটা হেলদি হয়ে যেতে পারে না। কিন্তু এবার এই জিনিসটা আমি বলবো তো বলবো কী করে। অন্যদিকে যখন কিনা ঠাকুরমশাই বলতে থাকে যে নিন এবার শুভদৃষ্টি শুরু করুন, ঠিক সেই সময় শুভদৃষ্টির সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বড় পিসি সেজে আসা দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এরকম করে বর যদি চেহারা পরে নিজের চেহারাটাকে আড়াল করে রাখে তাহলে আমাদের কনে বরের চেহারাটা দেখবে কী করে এবং শুভদৃষ্টি বা কী করে হবে। আমাদের কনে তো এতটা লাজুক না, তাহলে বর এতটা লাজুক কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদেরও তো ইচ্ছে হয় বর বেশে আমাদের বরের চাঁদপানা মুখটা দেখার। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা আপনি এত অস্থির হচ্ছেন কেন বলুন তো, আয়ুষ কোনো সময় তো বিয়ের পিঁড়িতে এরকম করে বসেনি, ওর কাছে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে নতুন হয়তো বা এর জন্য এরকম ওরও লজ্জা বোধ করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শাইনেসটাও কেটে যাবে। কারণ একটু পরে তো ওদের শুভদৃষ্টি হবে, তখন তো চেহারা একে অপরের দেখা দেখি হবেই, তাই না। অন্যদিকে যখন কিনা মেঘার পান পাতাটা সরায় এবং তারপর মুহূর্তেই ঠাকুরমশাই যখন বলতে থাকে যে কী ব্যাপার বরমশাই এবার আপনি তো আপনার চেহারাটা সরান, ঠিক সেই সময়ই সিদ্ধার্থ এসে যখন কিনা আয়ুষের ছদ্মবেশ ধারণ করে সিকিউরিটি গার্ডের চেহারা থেকে চেহারাটা সরিয়ে দেয়, ঠিক সেই সময় মেঘা হঠাৎ করে বিয়ের পিঁড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে হোয়াট, এইটা কি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং সিদ্ধার্থ যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে চরিত্র এখানে কি করছো তুমি, তুমি কি নিজের লিমিটটা ভুলে গিয়েছো। তোমার যেখানে কিনা দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সমস্ত লোকেদের সুরক্ষা নিশ্চিত করার কথা, সেখানে তুমি মণ্ডপে আয়ুষের কাপড় পরে এখানে কী করছো, তাও আবার মেঘার পাশে বসার তোমার সাহস কী করে হয় বলো তো। আজকে যদি শুভদৃষ্টি না হতো তাহলে তো তুমি এমনিতেই মেঘাকে বিয়ে করে ফেলতে, তাই তো। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে আনমনি এই সমস্ত কিছু কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কী ধরনের মস্করা বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সিদ্ধার্থ এক্ষুনি আয়ুষ এবং ঈশানকে খুঁজে বার কর, আমার এক্ষুনি আয়ুষের সঙ্গে কথা বলতে হবে। আয়ুষ কোথায়, যদি এখানে চরিত্র থেকে থাকে তাহলে আয়ুষ কোথায়, চরিত্র আয়ুষ কোথায় বলে এই সমস্ত কিছু করতে তোমাদেরকে কে বলেছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মা আমি বলেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।